ভাই হোকে এগুলা কি শুরু করছে, লিলিপুটের মতো এত এত টিডব্লিউএস বের করছে যাতে আপনি আর আমি কনফিউশন হয়ে যায় যে কোনটা রেখে কোনটা কিনবো আর কোনটা আমার জন্য কেনা উচিত। আর এগুলোর দামও যে খুব বেশি তফাৎ তেমনটা না, সবগুলোর দামই 900, 1000, 1200, 1500 এর ভিতরেই ঘুরপাক খায়। মানে তাদের এত এত ভেরিয়েন্ট যে কনফিউজ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর আপনাকে আবারও কনফিউজ করার জন্য আমি আরো একটা টিডব্লিউএস নিয়ে এসেছি, সেটি হলো হোকো 420। না, এটা শুধুমাত্র হোকো EQ24। হ্যাঁ 24। এই টিডব্লিউএসটা আমি লাস্ট 2 সপ্তাহ, এক সপ্তাহ থেকে ব্যবহার করতেছি। আমি এটা থেকে মুভি দেখি, নাটক দেখি, কার্টুন দেখি, গেমস খেলি এবং ভিডিও এডিট করি। তো এই টিডব্লিউএস এর সাথে আমার লাস্ট এক সপ্তাহের এক্সপেরিয়েন্স শেয়ার করব এই ভিডিওটাতে। তো এই টিডব্লিউএস আপনি কিনবেন কিনা নাকি এটা অবশ্যই অ্যাভয়েড করবেন, তো এই সব কিছু জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন। তো ওয়েস্টিং এই নে সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। আনবক্সিং না দেখাই, বাট বক্সের ভিতরে কি কি আছে সেটা তো আপনাদের দেখানো উচিত। তো আমি নিজে তো জানি না বক্সের ভিতরে কি আছে। বক্সটা কই? বক্সের ভিতরে অবশ্যই পাবেন ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে না চাইলে এটার আসলে কোনো দরকার নাই। তারপরে পাবো ছোট্ট একটা পুচকা টাইপ সি কেবল চার্জ দেওয়ার জন্য। বাট আমি বুঝি না ভাই, এতটুকু পুচকা কেবল দিয়ে কে চার্জ দেয়। বাট আমার এতটুকু পুচকা কেবল এখন পর্যন্ত কোনো কাজে লাগে নাই। আই নিড বড় কেবল আর কি। আর অবশ্যই এক জোড়া, 2 জোড়া, চারটায় তো 2 জোড়াই। আর অবশ্যই 2 জোড়া এয়ার টিপ। এই হলো মোটামুটি বক্স কন্টেন্ট। আর এই ভিডিওটা স্পন্সর করছে অবশ্যই জুমিশ গ্যাজেট। হ্যাঁ, আবারও জুমিশ গ্যাজেট, কারণ আমার কাছে আর কোনো স্পন্সর নাই। আরেকটা কথা ভাই, হোকোর প্রোডাক্ট রিভিউ করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার চ্যানেল যদি ঢোকেন দেখবেন পুরা হোকোর প্রোডাক্ট দিয়ে ভরা। হোকোর এইটা, হোকোর এইটা, হোকোর এইটা। ভাই লিটারালি আমি আর পারতেছি না। প্লিজ ভাই অন্য কিছু স্পন্সর করেন, অন্য কেউ। মানে সারাদিন জুমিশ গ্যাজেট হোকোর প্রোডাক্ট স্পন্সর করে কেন জানি, আমি জানি না। তো যাই হোক ভাই, আমি প্রচুর বিরক্ত। প্লিজ ভাই কেউ স্পন্সর করেন এই গরিবকে অন্য কোনো প্রোডাক্ট হোকো বাদে। প্রথমেই যদি ডিজাইনের কথা বলি তাহলে এই প্রোডাক্টের ডিজাইন, কলা রাখছে কে এই জায়গায়, তাও আবার ছোট কলা। হোকো EQ2 বা EQ2 প্লাস, EQ3 মানে আদার যেসব হোকো টিডব্লিউএস গুলো আছে তার থেকে কেন জানি এই টিডব্লিউএস এর ডিজাইন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ, এটা অন্যগুলোর থেকে সাইজে একটু ছোট, ডিম্বাকৃতির, দেখতে খুবই সুন্দর, কিউট। এবং টিডব্লিউএস এর কেসটা ওপেন করলে কালোর ভিতরে গ্রে বা ছাই কালার টাইপের একটা কালার ব্যবহার করা হয়েছে, যার জন্য দেখতে অনেক বেশি মডার্ন এবং অনেক বেশি সুন্দর লাগে। মানে এটার কালার কম্বিনেশনটা আমার কাছে জাস্ট পারফেক্ট লেগেছে। এই বাটগুলোর সাইডে হালকা কাটা 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 একটা ডিজাইন দিয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে হুকে এবার একটু ইউনিক কিছু করার চেষ্টা করেছে। বাট ঘুরা ফিরে কাছাকাছি সবকিছুই কেন জানি। যাই হোক, টিডব্লিউ স্টার কেসের সামনের দিকে ছোট্ট একটা ইন্ডিকেটর লাইট আছে, এটার মাধ্যমে বোঝা যায় যে কেসটিতে চার্জ হচ্ছে কিনা বা কেসটা অন হচ্ছে কিনা বা এরকম আর কি। কেসটাকে চার্জ করার জন্য নিচের দিকে টাইপ সি পোর্ট দেওয়া আছে। কেস ওপেন করলে ভিতরে আমাদের টিডব্লিউ দুটি পেয়ে যাব। টিডব্লিউ দুটির পিছনে ছোট ছোট দুটি ইন্ডিকেটর লাইট দিয়েছে বোঝার জন্য যে হ্যাঁ এগুলো অন বা অফ আছে কিনা এরকম। বাট অনেক সময় এটার কারণে একটু প্রিমিয়ামনেসটা কম কম লাগতেও পারে, বাট আসলে এটা একটা ফ্যাক্ট না। বেশিরভাগ টিডব্লিউসি আমি খেয়াল করেছি যেরকম একটা ইন্ডিকেটর লাইটের মতো থাকে। তবে ডিজাইনের কথা যদি বলি, আমার কাছে অন্যান্য গুলোর থেকে এটার যে কেস আছে এটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ডিজাইন এটাকে একদম 10 দিতে হবে। বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, প্লাস্টিক দিয়ে তৈরি, সাথে ম্যাট ফিনিশ। হাত থেকে 2-3 বার পরে যাওয়ার পরও এখনো সে জীবিত আছে। তো বিল কোয়ালিটিও বলতেই হয় যে অবশ্যই যথেষ্ট ভালো করেছে। সস্তা তো একদমই লাগে না, হাতে নিলে মনে হয় যেন হ্যাঁ দামি অবশ্যই। তো বিল কোয়ালিটিতেও আমি একদমই সন্তুষ্ট। বাট এতক্ষণ পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখছেন, তো মেবি ইউ ক্যান কনসিডার সাবস্ক্রাইব। হ্যাঁ ভাই করেন, একটা সাবস্ক্রাইব করলে কিছু আসবে যাবে না, প্লিজ সাবস্ক্রাইব। প্রতিটা বার্সে টাচ কন্ট্রোল আছে, ভয়েস অ্যাক্টিভেশন আছে। টাচ কন্ট্রোলের মাধ্যমে প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, কল, রিসিভ, কেটে দেওয়া, যা যা করা যায় এগুলো তো অবশ্যই করা যায়। সাথে টিডব্লিউএসটি তে 13 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যার জন্য সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যায় সেটা পরে বলবো, এখন বলবো না। এখন যেটা বলতে পারি সেটা হলো ব্যাটারি ব্যাকআপ। অফিসিয়াল তথ্য মতে টিডব্লিউএস থেকে একটানা 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর কেস ব্যবহার করে মোটামুটি 28 থেকে 30 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। কিন্তু এখানে বিষয় হলো আপনি যদি টিডব্লিউএসটি কে ফুল ভলিউম ব্যবহার করতে চান সেটা পসিবল না, কারণ এটা প্রচুর লাউড। ফুল ভলিউম আমি এখন পর্যন্ত ব্যবহার করতে পারিনি, মোটামুটি 60 বা 80% ভলিউমে আমি ব্যবহার করতেছি। তো 60 বা 80% ভলিউমে মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মতো আমি একটানা ব্যাকআপ পেয়েছি। মানে মানে এতক্ষণ আমি ব্যবহার করতে পারি নাই, বাট ব্যবহার করলে এতক্ষণ ব্যাকআপ পাওয়া সম্ভব। ভাই আমি তো মানুষ, একটা টিডব্লিউএস একটানা 7-8 ঘন্টা পয়রা থাকা আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, কেউ যদি স্পেশাল চাইল্ড থাকে সে পয়রা থাকলেও থাকতে পারে। যাই হোক, তো ব্যাটারি ব্যাকআপ মোর দেন এনাফ।
আপনি যদি এটা নিয়ে 2-1 দিনের ট্যুরে বা ট্রাভেলে যান সেক্ষেত্রে যদি ক্যাজুয়াল ইউজ করেন তাহলে অনায়াসে আপনি 2-1 দিনের ট্যুর পার করে ফেলতে পারবেন। আর চার্জ হইতেও বেশি সময় লাগে না, 1.5-2 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় কেসটাতে। মানে ডিপেন্ড অন চার্জার অবশ্যই। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফুল চার্জ দিলে আবার ব্যবহার করতে পারবেন। আমি তো ভাই কেসটাকে এখন পর্যন্ত একবারও চার্জ দিই নাই, তাও সপ্তাহখানেক থেকে ব্যবহার করতেছি, চার্জ স্টিল আছে, শেষ হয় নাই। তার মানে ব্যাটারি ব্যাকআপ ভাই যথেষ্ট ভালো, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি একদম সন্তুষ্ট। সাউন্ড কোয়ালিটি বলার আগে সবথেকে বড় প্রবলেম হলো আমি আসলে সাউন্ড কোয়ালিটিতে এক্সপার্ট না। হ্যাঁ, শুনতে তো ঠিকঠাকই পারি, বাট কিভাবে বলতে হয় যে ট্রাবলটা এরকম, মিডটা এরকম, আসলে আমি এগুলো এক্সপার্ট না। তো চলেন এক্সপার্ট কারোর কাছ থেকে শুনি। হ্যাঁ, আমার ফ্রেন্ড, সে নিজেকে এক্সপার্ট দাবি করে, তো তার কাছ থেকেই শুনি। রায়হানকে তো পাওয়া যাচ্ছে না, তো চলুন আমিই বলি সাউন্ড কোয়ালিটি আমার কাছে কিরকম লেগেছে। এজ এ সাধারণ ইউজার হিসেবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। নরমালি ইউজ করলে কোনো সমস্যা হচ্ছিল না, যাই কিছুই শুনি, পডকাস্ট, মুভি, মিউজিক যাই শুনি, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। যদি কোনো ধরনের মিউজিক শুনি সেক্ষেত্রে বেসটা একটু হেভি ছিল, বেশ ভালোই ছিল, এনজয়েবল, মানে শুনতে যে খারাপ লাগতেছে এরকম কোনো ফিলিংস, এরকম কোনো এক্সপেরিয়েন্স আমার হয়নি। তবে ATWS আমি একটা প্রবলেম ফেস করেছি, আমি যখন ফুল ভলিউমে দিচ্ছিলাম তখন ভয়েসটা বা ট্রাবল যেটাকে সাধারণত বলে সেটা কিছুটা ফেটে যাচ্ছিল, তো যার জন্য আসলে কানে লাগতেছিল বা চিনচিন বা কানের ভিতরে একটা আলাদা অস্বস্তি ফিল হচ্ছিল। তো ফুল ভলিউমে আমি কোনো কিছু শুনতে পারতেছিলাম না, ফুল ভলিউমে একটু ডিস্টরশন হচ্ছিল ভয়েসটা। এই বাজেট চিন্তা করলে এই বাজেটে সাউন্ড কোয়ালিটি পারফেক্ট বলা চলে। তবে যদি কেউ হাই ভলিউমে শোনার অভ্যাস থাকে তাহলে তাকে এই TWS-টি অ্যাভয়েড করে চলার জন্যই আমি সাজেস্ট করব। আর যদি আপনি হাই ভলিউমে না শোনেন সেক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। আর বিশেষ করে আপনার যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি খুঁতখুঁতানি না থাকে তাহলে তো আপনার একদমই প্রবলেম হবে না। তবে আই থিঙ্ক বাজেট অনুযায়ী ওকে। ভাবতেছি আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য, আই মিন গ্যাজেটের রিভিউর বাইরেও আলাদা টিউটোরিয়াল বানানোর জন্য, টেক টিউটোরিয়াল আর কি, আলাদা একটা চ্যানেল করব। তো কে রাজি আছেন একটু কমেন্ট করে জানান যে এই জিনিসটা করা উচিত হবে কিনা। এখন আসি এই সুন্দর কিউট ডিব্বাখানা কার জন্য। আপনার বাজেট যদি একদমই টাইট থাকে, আপনি খুবই সুন্দর দেখতে একটি TWS কিনতে চান যেটা দিয়ে আপনি রেগুলার ব্যবহার করবেন বা ক্যাজুয়াল ব্যবহার করলে আপনার সারাদিন পার হয়ে যাবে, সাউন্ড নিয়ে আপনার তেমন কোনো খুঁতখুঁতানি নাই, আপনার একটা TWS হলেই হলো, দেখতে সুন্দর হতে হবে অবশ্যই, সাউন্ড কোয়ালিটিও ডিসেন্ট হতে হবে। তো আপনি যদি এরকম কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি 100% আপনাকে এই TWS রিকমেন্ড করব। তো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগে না, যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই কমেন্টে গালি দিয়ে যাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। এই যে ওকে, এই TWS গুলোই ওকে